পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে এমন একটা চেহারা দিল, আমি অনেক কালো একজন ব্যক্তি, আমাকে কেউ পছন্দ করে না, আপনি আমার বিয়ের কথা বলতেছেন গো রাসূল। এই দুনিয়াতে এমন একজন মেয়ে নাই যেই মেয়েটা আমি আসওয়াদকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মস্কারি করে বললেন, এ আসওয়াদ, আমি নবী তোমাকে বলতেছি, তুমি বিয়ে করবা নাকি আমাকে বলো। হযরত আসওয়াদ বলেন, ওগো রাসূল, যদি আপনি বিয়ে দিতে পারেন তো আমি বিয়ে করে নেব। আল্লাহর পয়গম্বর বললেন, আসওয়াদ, একটা কলম আমাকে দাও, একটা কাগজ আমাকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বরের সামনে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলম দিলেন, একটা কাগজ দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর একটা ঠিকানা লিখলেন, নিচের মধ্যে লিখে দিলেন, ইতি মুহাম্মাদুর রাসূল। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের একটা চিঠি হযরত আসওয়াদের হাতে দিয়ে দিলেন। আসওয়াদকে বললেন, যাও যাও, তুমি এই ব্যক্তির বাসায় গিয়ে বলবা মুহাম্মদ আমার ঘটক হয়ে গিয়েছে। মুহাম্মদ বলেছে আপনার ছোট কন্যার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিতে বলছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের চিঠিটা হাতের মধ্যে নিয়ে নিয়েছে। একবার মেয়ের বাড়ির দিকে এক পা সামনে দেয়, আবার দুই পা পেছনে নিয়ে আসে। মনে মনে আফসোস করে, ও আল্লাহ, আপনার রাসূল বললেন আমাকে বিয়ে দিবে, আপনার রাসূল আমার হাতের মধ্যে একটা চিঠি দিল, আপনার রাসূল বলছে এই চিঠিটা নিয়ে পৌঁছায়া দিতে বলছে। ও আল্লাহ, আমি তো একজন কালো সাহাবী, আমাকে দুনিয়ার কোনো মেয়েই ভালোবাসতে পারে না, পছন্দ করতে পারে না। ওগো আল্লাহ, আপনার রাসূলের চিঠি আমার হাতে, কেমনে আমি এই চিঠিটা পৌঁছায়া দেব গো রাসূল? আল্লাহর পয়গম্বরের সাহাবী পয়গম্বরের চিঠিটা নিয়ে এক পা দুই পা করে ওই ব্যক্তির বাসার মধ্যে গেলেন। দারওয়ানকে ডাক দিল। দারওয়ান বলে, বেটা তুমি কোথায় যাবা? এত কালো কুশ্রী একজন মানুষ, তুমি কাকে খোঁজো? হযরত আসওয়াদ বলে, এ দারওয়ান, আমি কালো কুশ্রী ব্যক্তি হইতে পারি, এই গেটের মালিক যে, এই বাসার মালিক যে, তার আমি জামাই হতে যাচ্ছি, তার আমি জামাই হয়ে যাব। যাও যাও, তুমি মালিককে ডাক দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী আসওয়াদ গেটের মধ্যে দাঁড়িয়েই রইল। মালিক নেমে আসলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালাম দিল। মালিক প্রশ্ন করলো, তুমি কাকে খুঁজতেছো? হযরত আসওয়াদ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পয়গম্বরের চিঠিটা তার হাতের মধ্যে দিয়ে দিলাম, তাকে বললাম আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছে, পয়গম্বর আমাকে বলছে এই চিঠিটা আপনার হাতের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। ওরে দুনিয়ার মানুষ, আপনার আমার পয়গম্বরের মূল্য আল্লাহ কত বাড়ায় দিল। পয়গম্বরের চিঠি হযরত আসওয়াদ হাতের মধ্যে নিল। ব্যক্তি সাহাবী রাসূল যখন এক সাহাবী আর এক সাহাবীর হাতের মধ্যে চিঠি দিয়ে দিলেন, ব্যক্তি সাহাবী এবার হাতের মধ্যে চিঠি নিল। চিঠির মধ্যে সুন্দর করে লেখা রয়েছে, এ আল্লাহর পয়গম্বরের সাহাবী, আসওয়াদের চিঠি যখন এই তুমি পাবা, তোমার কলিজার টুকরা সুন্দরী রমণী তোমার সন্তানকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী একবার চিঠির দিকে তাকায়, একবার আসওয়াদের দিকে তাকায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমিও যেই পয়গম্বরের সাহাবী, এই ব্যক্তিও হলো সেই পয়গম্বরের সাহাবী। ও আল্লাহ, এমন একজন ব্যক্তির ব্যাপারে আপনার পয়গম্বর আমার কাছে চিঠি পাঠাইলো। ও আল্লাহ, এই ব্যক্তি তো অনেক সুন্দর, এই ব্যক্তির চেহারাই তো দেখা যায় না, এত কালো কুশ্রী একজন সাহাবী। ও আল্লাহ, আমি এই চিঠি অনুযায়ী কেমনে আমল করতে পারি গো মাওলা? ও মাওলা, আমার মেয়েকে আমি কেমনে বলবো আল্লাহর পয়গম্বর ঘটক হয়ে তোমার জন্য পাত্র পছন্দ করে পাঠাইছে? ও আল্লাহ, আমার পয়গম্বর সুন্দর করে এই সাহাবীকে পাঠাইলো। এই সাহাবীর চেহারা দেখে তো আমাকেই ভালো লাগলো না। সাহাবীর চোখ দেখা যায় না, সাহাবীর মুখটা ভালো করে দেখা যায় না। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক, একবার দেখো আল্লাহর পয়গম্বরের রঙে রঙিন হলে কেমন সম্মান হয়ে যায়। পয়গম্বরে আলমের সাহাবী চিঠি দিয়ে দাঁড়িয়ে রইল। সাহাবী রাসূল কিছুক্ষণ সময় নিয়ে আবার আসওয়াদের সামনে আসলো। আসওয়াদকে ডাক দিয়ে বলে, রে আসওয়াদ, যাও যাও, এই চিঠি নিয়ে আবার তুমি মুহাম্মাদের কাছে ফিরে যাও। আমার কন্যা সন্তানকে তোমাকে বিয়ে দিতে পারবো
পারবো না, আমার কন্যাকে তোমার হাতের মধ্যে তুলে দিতে পারবো না। আসওয়াদ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জানতাম দুনিয়ার কেউ তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবে না, আমাকে যদি পছন্দই না করবে আপনার পয়গম্বর কেন আমার হাতে চিঠি লিখে দিল? ও আল্লাহ, আপনার পয়গম্বর কেন আমাকে অসম্মান করার জন্য পাঠাইলো? আল্লাহর পয়গম্বরের সাহাবী দু চোখ দিয়ে পানি সেরে 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 আল্লাহর পয়গম্বরের দিকে যাইতেছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে এত কালো বানাইলেন, আপনি আমাকে এমন একটা চেহারা দিলেন, ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালোবাসে না, দুনিয়ার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। ওই সাহাবী তার মেয়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। মেয়ে ডাক দিয়ে বলে, ও বাবা, একটু আগে একজন আমি যুবককে দেখেছিলাম আপনার সামনে এসে হাজির হয়েছে। ও বাবা, আমি জানালার ফাঁক দিয়ে দেখেছি ওই যুবক যখন আসতেছিল মনটা ছিল অনেক সুন্দর। ও বাবা, আপনাকে একটা চিঠি দিল, আমি তাও দেখেছি, চিঠিটা আপনি পড়লেন সেটাও দেখেছি। বাবা, কিছু সময় আপনি নিলেন সেটাও আমি দেখেছি। এরপরে কি জানি আপনি যুবকের কানে কানে বললেন। যুবকটা মনটা একেবারেই খারাপ করে আবার ফেলে গেল। কাহিনী কি হয়েছে? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ওরে সন্তান, ওই সাহাবী নাম হইল আসওয়াদ, অনেক কালো কুশ্রী একজন সাহাবী। আল্লাহর পয়গম্বর তোমার সঙ্গে তার বিয়ের দেওয়ার জন্য ঘটক হিসেবে আল্লাহর পয়গম্বর তাকে পাঠাইছে, তার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার কথা বলছে। সে তো একেবারেই অসুন্দর, তুমি কেমনে তাকে ভালোবাসবা? আমাকেই তো তার ভালো লাগে নাই, আমি তো তাকে পছন্দ করতে পারি নাই, আমি কেন দুনিয়ার কোনো মেয়ে তাকে পছন্দ করতে পারে না? আল্লাহর পয়গম্বরের সাহাবীর কন্যা দু চোখের পানি ছেড়ে দিয়ে বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, আপনি এই কথাটা আগে আমাকে ক্লিয়ার ভাবে বলে দেন, ওই সাহাবীকে কে আমার বিয়ের জন্য পাঠাইছে? সাহাবী বলে, আল্লাহর পয়গম্বর পাঠাইছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীর কন্যা আবার বলল, কে পাঠাইছে ভালো করে বলেন। সাহাবী আবার বলে, তাকে পাঠাইছে মুহাম্মদ। এখন কন্যা সন্তান বলে, বাবা, আপনি এটা কি করলেন? এই দুনিয়ার মধ্যে সবথেকে দামি সম্মানিত ব্যক্তি হলেন মুহাম্মদ। মুহাম্মাদের থেকে আর দামি কোনো ব্যক্তি নাই, মুহাম্মাদের থেকে আর সম্মানী কোনো ব্যক্তি নাই। মুহাম্মাদের জন্যই আল্লাহ দুনিয়া বানাইলেন, মুহাম্মাদের জন্য আল্লাহ জান্নাত বানাইলেন, মুহাম্মাদুর রাসূলের কারণে আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইলেন। ও বাবা, আপনি যান যান ওই সন্তানকে ডাকেন, আমি ওই যুবককেই বিয়ে করব, আমার ওই যুবককেই প্রয়োজন, কারণ এই যুবককে প্রেরণ করেছে মুহাম্মাদুর রাসূল, নিজেই প্রেরণ করেছে। সাহাবী রাসূল ঘর থেকে বাইর হয়ে গেল। বাইর হয়ে গিয়ে দেখে আসওয়াদের দু চোখ দিয়ে পানি বাইর হইতেছে, মুহাম্মাদুর রাসূলের দিকে যাইতেছে। সাহাবী ডাক দিয়ে বলল, রে সাহাবী, এ আসওয়াদ, আমার কন্যা তোমাকে পছন্দ করেছে, আমার কন্যা তোমাকেই বিয়ে করবে রে আসওয়াদ। এখন তুমি বলো, আমার কন্যার জন্য তুমি কি দেনমোহর দিয়ে দিবা? পয়গম্বরে আলমের সাহাবী রাসূল হযরতে আসওয়াদ ডাক দিয়ে বলে, না, দুনিয়ার কোনো মাল নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, তবে আমার কাছে একটা জিনিসই রয়েছে, মুহাম্মাদুর রাসূলের চিঠি, এটাই আমার বিবাহের মোহর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আসওয়াদ আল্লাহর রাসূলকে অনুসরণ করে সুন্দর করে সিবগতাল্লাহের আমল করে নিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আসওয়াদকে কিছু টাকা দিয়ে দিলেন, বললেন, যাও তুমি বাজারের মধ্যে যাও, বাজারে যাইবা, বাজারে গিয়ে তুমি যে বিয়ে করবা তোমার স্ত্রীর জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসো। ও দুনিয়ার যুবক, সুন্দর করে একটা মাসালা এখান থেকে জেনে নেন। আল্লাহ বললেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন, তুমি যদি রঙিন হতে চাও মুহাম্মাদের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ বলেন, তুমি যদি অনুসরণ করতে চাও মুহাম্মাদুর রাসূলকে অনুসরণ করবা, অন্য কাউকে অনুসরণ করতে পারবা না। ওরে দুনিয়ার যুবক, হযরত আসওয়াদ গেলেন বাজারে নিজের স্ত্রীর জন্য ক্রয় করার জন্য। বাজারে
বাজারের মধ্যে গিয়ে একটা এলান তার কানের মধ্যে আসলো, কে যেন সুন্দর করে করে বলতেছে, এ বাজারের মানুষগুলো তোমরা মন দিয়ে শোনো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল জিহাদের ময়দানে যাবে। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন জিহাদের ময়দানে যাবেন। সাহাবী রাসূলদেরকে দাওয়াত করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। হযরতে আসওয়াদ বিয়ে করার জন্য বাজারে কানের মধ্যে আওয়াজ আসলো, আল্লাহর রাসূল জিহাদের জন্য ডাকছেন। হযরতে আসওয়াদ কেমন সাহাবী, যেই টাকা দিয়ে স্ত্রীর জন্য কাপড় ক্রয় করার কথা ছিল, যেই টাকা দিয়ে বিয়ের বাজার করার কথা ছিল, হযরতে আসওয়াদ সেই টাকা দিয়ে বাজার ক্রয় করলেন না, কাপড় ক্রয় করলেন না, সুন্দর করে একটা তরবারি ক্রয় করলেন। হযরতে আসওয়াদ সরাসরি জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী জিহাদের ময়দানে কাফেরদেরকে হত্যা করতেছে। হঠাৎ করে একজন কাফের পেছন দিক থেকে এসে হযরত আসওয়াদকে শহীদ করে দিয়ে দিল। জিহাদের ময়দান বিজয় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আসওয়াদের স্ত্রী সংবাদ পেয়ে গেল, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দান থেকে যখন ফিরলো, হযরতে আসওয়াদ এত কালো একজন ব্যক্তি, আসওয়াদের স্ত্রী আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর আপনি তো আসওয়াদকে আমার স্বামী হিসেবে প্রেরণ করেছিলেন। ওগো পয়গম্বর, আমাকে আসওয়াদ বিয়ে করতে পারে নাই, বিয়ের বাজার করার জন্য আসছে। আমি শুনতে পেরেছি আসওয়াদ জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। ওগো পয়গম্বর, আমার স্বামীকে এক নজর দেখার জন্য আমার স্বামীকে আমি চাই। ও পয়গম্বর, দুনিয়াতে আর বিয়ে করব না, দুনিয়াতে আর কোনোদিন কোনো পুরুষের সামনে যাব না, দুনিয়াতে আর কোনোদিন বিয়ের জন্য নিজের মনের মধ্যে কামনা নিয়ে আসব না। ও পয়গম্বর, এই দুনিয়াতে যতদিন আল্লাহ আমাকে হায়াত দিবে ততদিন আমি আসওয়াদের হব, স্ত্রী হয়েই থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন, এ মেয়ে তুমি কি বলো, কেন তুমি বিয়ে করবা না? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি তো আসওয়াদকে নিজের দিল থেকে ভালোবেসেছি গো পয়গম্বর, আমার স্বামী আজকে দুনিয়াতে নাই। ও পয়গম্বর, আমি আর কাকে এই মনটা দিতে পারি গো পয়গম্বর? ও দুনিয়ার মা, ও দুনিয়ার বোন, একটু মন দিয়ে বুঝে নেন, মানুষ তো ভালোবাসে, জীবনে একজনকেই ভালোবাসে। নিজের স্বামীকে স্ত্রী ভালোবাসবে, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, একজন যুবক আর এক যুবতীকে ভালোবাসবে, এক যুবতী আর এক যুবককে ভালোবাসবে। স্ত্রী এবং স্বামীর সম্পর্ক নেয়, এর মধ্যে আর কোনো ভালোবাসা থাকতে পারে না, এর মধ্যে আর কোনো আউল ফাউল চিন্তা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবী যাও যাও, তোমরা আসওয়াদকে খুঁজে বাহির করে নিয়ে আসলো। মজার ঘটনা হলো, হযরত আসওয়াদকে শহীদদের লাশের মধ্যে খুঁজে কেউ হযরত আসওয়াদকে খুঁজে পায় না। আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন কিছু সাহাবী, এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, নাই নাই, আসওয়াদ নামের কোনো সাহাবী নাই। আল্লাহর পয়গম্বর বললেন, এ মা, তোমার তো স্বামী এই শহীদদের মধ্যে পাওয়া যাচ্ছে না। কন্যা সন্তান বলে, ওগো রাসূল, না, আমার স্বামী এই শহীদদের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর আবার কিছু সাহাবীকে প্রেরণ করলেন, এ সাহাবী, সুন্দর করে মন দিয়ে তোমরা খুঁজে দেখো, একজন কালো কুশ্রী একজন সাহাবী এদের মধ্যে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে যখন গেলেন, সাহাবী রাসূলুল্লাহ মন দিয়ে তালাশ করতে 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 হঠাৎ করে দেখেন একজন সাহাবী যার মুখের মধ্যে রক্ত লালে লাল রয়েছে, চেহারার মধ্যে পানি দিয়ে ধোয়া হলো। দেখতেছে এই সাহাবী অনেক কালো, অনেক কুশ্রী, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের সামনে এসে বললেন, ও পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ, ও
অমুক সাহাবীকে পাওয়া গিয়েছে আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে, তার চেহারার মধ্যে রক্তর লাল রঙে রঙিন হয়ে গিয়েছে। ও পয়গম্বর, এই শহীদকে আমরা কি করতে পারি? আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার আসওয়াদকে আপনি স্মরণ রাখিয়েন। ও আল্লাহ, আসওয়াদকে আমি বিয়ের জন্য প্রেরণ করেছিলাম, আসওয়াদের ঘটক আমি রাসূল নিজেই হয়েছিলাম। ও আল্লাহ, আসওয়াদের বিয়েটা তো দুনিয়ার মধ্যে হইল না, আসওয়াদের বিয়েটা তো দুনিয়াতে আমি দিতে পারলাম না। ও মাওলা, এই মেয়েও তো দুনিয়াতে আর বিয়ে করতে যাচ্ছে না। ও আল্লাহ, আমি আপনার কাছে আবার দোয়া করি, কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হবে, ও আল্লাহ, ওই দিন জান্নাতের মধ্যে আসওয়াদ এবং এই মেয়ের বিয়েটা আবার জান্নাতে আমি নিজেই দিয়ে দিব।